লক্ষ কোটি তার চেয়ে অনেক বেশি অর্থ সালাম তেরো বেশি মহাকালের মহাবিশ্বের আনাবি, যিনি এই পবিত্র মানবতার আসে এই ধুলির ধরায় এমন ধরে আল্লাহ না সমগ্র বিশ্বকে দগ্ধ করেছে, মহাবিশ্বকে দগ্ধ করেছে। সেই যুগের শিরোমণি, যিনি আখেরাতের মহানবী, আমাদের প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আমরা শুনলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি বারিক ওয়া সাল্লিম। মুহতারাম হাজিরিন, আমরা সকলে আকাশে পথে যখন পবিত্র মাহে রবিউল আউয়ালের চাঁদ উদিত হয়, তখন আমাদের অন্তরের মধ্যে হৃদয়ের মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের যে আনন্দ, সেই আনন্দ নতুন ভাবে উজ্জীবিত। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের উপর দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, যা ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে বিয়েতে এবং সবচেয়ে আনন্দ এবং আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানিকে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে দুনিয়াতে আসার সেই সৌভাগ্য এবং সেই তাকদীর আমাদেরকে রাখছে। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর বড় রহমত। মুহতারাম হাজিরিন, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ আনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিকে শুধু বিশ্ববাসীর জন্যই যে তিনি গুরুত্বপূর্ণ বিষয়টি তাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ ছিল, যা পরিস্থিতিতে দেখা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে সেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণের পর ওনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিকট আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন যে আপনি আমার কাছে দোয়া করেন, এই বাইতুল্লাহকে কিবলা বানিয়ে আমার কাছে দোয়া করেন যে আমি যাতে আমার মহানবীকে এই পৃথিবীবাসীর জন্য প্রেরণ করি। সুবহানাল্লাহ। যার পরিস্থিতিতে দেখা গিয়েছে যে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 129 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়া বিশ্ববাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের আয়াতে কারীম হিসেবে নাযিল করে আমরাও যাতে সবসময় সেই দোয়া করি এবং স্মরণ রাখি, সেই দোয়ার ফয়জ বরকত আমরা যাতে লাভ করি, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মহাবিশ্ব মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আয়াত নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়টিকে বিশ্ববাসীর নিকট চিরন্তন করে দিলেন। সুবহানাল্লাহ। কারণ আমরা সকলেই জানি যে যে জিনিস যত দামি সেটা অর্জন করার জন্য তত বেশি কি কিন্তু পরিশ্রম, সাধনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি উনি জাতির পিতা আপনি আপনাদের নিকট আল্লাহ পেশ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম আলাইহিম আয়াতিক ويعلمكم الكتاب والحكمة
ويزكيهم إنك أنت العزيز الحكيم আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম হে আমাদের দূত হে আমাদের পরওয়ারদিগার মালিক বিশ্বের মালিক আপনি তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করে যিনি তাদের নিকট আপনার আয়াতে কারিমগুলি তেলাওয়াত করবে ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়ায়ুআযযিবুহুমুল কিতাবা ওয়াল হিকমা এবং তাদেরকে আপনার দেওয়া কিতাব এবং হিকমত তাদেরকে শিক্ষা দিবে এবং আপনার দেওয়া কিতাব এবং হিকমতের মাধ্যমে ওয়ায়ুযাক্কিহিম তাদেরকে তিনি পরিষ্কৃত করবে তাদের আত্মার মধ্যে যত কলুষিত হয়েছে তাদের আত্মার মধ্যে যত কলুষিত রয়েছে সেই কলুষিত আত্মা তিনি সঙ্গে করবেন নিশ্চয় আপনি হচ্ছেন মহাপ্রভাবশালী মহাবিজ্ঞানী এবং সবকিছু সর্ব বিষয়ে আপনি খবর রাখবেন জানেন সুবহানাল্লাহ